নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে মূলত আমরা যে বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি। একটা মাসের সময়কাল কতটা ভালো যাবে আপনার? কতটা পরিবর্তন হবে জীবন, জীবনশৈলী, জীবনের বিভিন্ন রকম ঘটনাক্রম। কুম্ভ রাশি আপনারা জানেন তাদের পরিকল্পনা, চিন্তাভাবনা সবসময় অভিনব। একাদশতম রাশি কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি। একাদশ ছাড়া যেমন সফলতা আসে না, একাদশের অস্তিত্ব ছাড়া কোনো কিছুতেই অত্যন্ত পজিটিভ রেজাল্ট ইউজুয়ালি কিন্তু আমরা পাই না। তেমনটি আমরা দেখতে পাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলির মধ্যে। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশন আছে, বর্তমান যে পরিস্থিতি আছে, যার মধ্যে অত্যন্তভাবে চিন্তার জায়গা হচ্ছে আপনার হেলথ। আর হেলথ নিয়ে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ভুগছেন, কোনো না কোনো ভোগান্তির মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন। দেখুন, এটা নয় যে জানুয়ারির ১৫ থেকে ফেব্রুয়ারির ১৫-র মধ্যে এমন গ্রহগত অবস্থান আছে আপনার সম্পূর্ণ হেলথকে কিওর করে দেবে। কিন্তু এটা অবশ্য যে ধীরে ধীরে আমরা দেখতে পারবো ধনিষ্ঠা, শতভিসার ক্ষেত্রেও তাদের মেন্টাল প্রেশার কিন্তু মিনিমাইজ হতে শুরু করে দেয়। অর্থাৎ বর্তমানে যেভাবে আপনি মেন্টালি অরিড আছেন, মেন্টালি বিভিন্ন রকমের প্রেশার আপনার বারংবার তৈরি হচ্ছে, তাহলে এই প্রেশারগুলো আপনি দেখবেন ধীরে ধীরে কিন্তু কমে যাবে। এতটা চাপ, এতটা টাফ সিচুয়েশন আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে না। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা অত্যাধিক লয়ালিটি দেখতে পাই। এখন লয়ালিটি ফর হুম? ডেফিনেটলি পার্টনারের প্রতি তার লয়ালিটি থাকে। কুম্ভ তার পার্টনারকে ঠকাক আর না ঠকাক, কুম্ভের কিন্তু পার্টনারের থেকে ঠকতে হয় এবং এটি একবার নয়, একাধিকবার জীবন সংগ্রামে চলে আসে। যদিও আমরা দেখতে পারবো আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি গ্রহ যে কিনা বর্তমানে চতুর্থভাবে বসে আছে, বৃহস্পতি, তিনি বর্তমানে রেট্রোগ্রেড এবং বৃহস্পতি 9th ফেব্রুয়ারি থেকে কিন্তু পুনরায় ডিরেক্ট মোশনে আসবে। অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন ফর অ্যাকোয়ারিয়াস। হোয়াট উইল হ্যাপেন? কি হতে পারে? কি হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি মনে করি, আই পার্সোনালি বিলিভ দ্যাট কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা যথেষ্ট পরিমাণে গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারবো। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা হেলথ থেকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি পেয়েছেন, কোনো কারণে প্রচুর পরিমাণে মেডিকেল এক্সপেন্স আপনার হয়েছে এবং আপনি চেষ্টা করেছেন আপনার মেডিকেল এক্সপেন্সকে ধীরে ধীরে ডিটোরিয়েট করার, আপনার হেলথকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কিন্তু সেই অর্থে সাকসেসফুল হতে পারেননি। আপনি যদি আমায় প্রশ্ন করেন, তাহলে কি আদতেও আর সাকসেস আসবে না? আদতেও পজিটিভিটির মাত্রা পাওয়া যাবে না? আমি অনেকটা দায়িত্ব নিয়ে বলছি, যাদের স্বাস্থ্যজনিত দুর্ভোগ, স্বাস্থ্যজনিত সমস্যা অত্যাধিক মাত্রায় বেশি রয়েছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তাদের স্বাস্থ্য রিলেটেড বিষয়ে অনেকটা দক্ষতার পরিচয় দেওয়া যাবে, এটি নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। আমি মনে করি রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে, এক্সট্রিমলি পজিটিভিটি বাড়তে চলেছে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, ইভেন আপনার হেলথের ক্ষেত্রেও। কেন ফাইন্যান্স? কারণ দ্বিতীয় পতি তিনি ডিরেক্ট মোশনে আসছেন অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন, যেটি কিন্তু আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে। দেখুন, সাড়ে সাতি চলছে এবং এখনো বছর তিনেক, প্রায় বছর তিনেক সাড়ে সাতির প্রভাব থাকবে, কিন্তু তার মধ্যে কি উন্নতি হবে না? এর মধ্যে বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরি পাবেন, এর মধ্যে বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহ হবে, এর মধ্যে বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানাদি হবে এবং জীবনে সেই যে হাস্য উজ্জ্বল বিষয়টা ফুটে ওঠে, ধীরে ধীরে সেটার ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এটা কুম্ভের ক্ষেত্রেও কিন্তু এক্সপেক্ট করতে পারছি এবং আই পার্সোনালি বিলিভ, আমি বিশ্বাস করি, আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে এবং এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। কুম্ভ রাশির যদি আমরা এডুকেশন নিয়ে আলোচনা করি, তাহলে কি বলার? দেখুন, এডুকেশনের জন্য আপনার চতুর্থ পতি যে কিনা ভিনাস, ভেরি রেসপন্সিবল। ভিনাস আপনার 9th এর লর্ড।
ভিনাস কিন্তু দ্বিতীয় তুঙ্গ অবস্থায় থাকবে বিশেষ করে 28শে জানুয়ারি থেকে। 28শে জানুয়ারির আগে ভিনাস রাশিতে থাকছে, তৎপশ্চাৎ ভিনাস তুঙ্গ থাকছে দ্বিতীয়ভাবে। অ্যান্ড ইটস আ ভেরি গুড কম্বিনেশন। যারা পড়াশোনা করছেন, কারেন্টলি পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, উচ্চশিক্ষা অর্জনের জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা প্রচেষ্টা কন্টিনিউশনটা করতে থাকছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন অনেকটাই ভালো দিকে নিয়ে যেতে পারবেন। আজকে ঠিক যে পরিস্থিতিতে আপনি আছেন, যে অবস্থায় আপনি আছেন, তার থেকে ভালো অবস্থা তৈরি করার অবকাশ, তার থেকে ভালো থাকার অবকাশ কুম্ভ রাশির ক্ষেত্রে 110% তৈরি হবে, বিশেষত এডুকেশনে। এবং এডুকেশনে আমরা কুম্ভের কিন্তু বিভিন্ন রকম প্রভাব দেখি। কারণ শুধুমাত্র যে পড়াশোনা করলাম এবং সেটি লোকালাইজ তা নয়, কুম্ভের মধ্যে ডাইভার্সিটি থাকে। অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা হায়ার এডুকেশন করেন জন্মস্থান থেকে বহু দূরে। কেউ আছেন অন্য দেশে, কেউ আছেন অন্য রাজ্যে, কেউ আছে অন্য জেলায়, কেউ আছেন অন্য শহরে। তো সিগনিফিকেন্ট যেটা, যে কুম্ভ রাশির মধ্যে আমরা ডাইভার্সিটি দেখি এবং এডুকেশনের ক্ষেত্রেও ডাইভার্সিটি দেখি। সবাই যে গতানুগতিকভাবে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা একই বিষয় নিয়ে পার্সু করে, ডেফিনেটলি নট। কুম্ভ রাশির মধ্যে এডুকেশনের মধ্যেও বৈচিত্র্য আছে প্রচুর পরিমাণ। কেউ মেডিকেল পড়ছেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কেউ ল রিলেটেড বিষয়ে পড়ছেন। এবং শুধু কুম্ভের মধ্যে কেন, প্রত্যেকটি রাশির মধ্যেই সেটি দেখা যায়, বাট কুম্ভের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তাদের চিন্তা ভাবনা সবসময় অভিনবত্ব, সবসময় নতুন, সামথিং নিউ, সামথিং আনকমন। এই যে বিষয়টি, আনকমন বিষয়টি কুম্ভের মধ্যে প্রচুর ঘটে। আমি যেটা বলছিলাম, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এডুকেশনের জায়গাটা বেশ ভালো। যারা নেট সেট দিচ্ছেন, যারা উচ্চ প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক বা সো অ্যান্ড সো বিষয়গুলির সাথে অ্যাটাচড হতে চাইছেন, হায়ার লেভেলে যেতে চাইছেন, আপনার এডুকেশনটাকে নিয়ে আপনার থটস অনেক হায়ার, এখন যে পজিশনে আছেন তার থেকে অনেক বেটার পজিশন আপনি এক্সপেক্ট করেন অ্যান্ড আপনি ডিজার্ভ করেন, এবং আপনি সেই বিষয়টিকে কন্টিনিউ করতে পারবেন, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। আমি পার্সোনালি বিশ্বাস করি, আমি মনে করি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা ছাপিয়ে যাবে, অনেকটা ছাড়িয়ে যাবে, এবং সেটি 110% ঘটবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবার যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কুম্ভ রাশির ক্ষেত্রে পার্সোনাল লাইফের গতি প্রকৃতি অনেকটা ভালো দিকে যাচ্ছে। আপনি দেখলেন আপনার পারিবারিক ডিস্টারবেন্স, হঠাৎ করে দেখলেন আপনার দাদা বৌদির সমস্যা, হঠাৎ করে দেখলেন আপনার ভাই বা তার ওয়াইফের সমস্যা, হঠাৎ করে দেখলেন বোনের সমস্যা, কোথাও কি যেন পারিবারিক সমস্যাগুলো আপনাকে জড়িয়ে ধরলো, আপনাকে আঁকড়ে ধরলো, এবং যার একটা রেজাল্ট হিসেবে আপনি কনফিউজড যে আমি পরিবারকে চুজ করব, না সেই মানুষটাকে চুজ করব, না দূরে থাকবো। বেটার হচ্ছে দূরে থাকা। কুম্ভ রাশির এই মুহূর্তে দূরের জায়গা বেটার, দূরে থাকা বেটার, দূরে এডুকেশন বেটার, দূরে কর্মজীবন বেটার। তার মানে আপনি যদি আমায় বলেন যে দাদা আমি অন্য জায়গায় আছি, অন্য জেলায় আছি, অন্য শহরে আছি, অন্য রাজ্যে আছি, অন্য দেশে আছি, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, ডেভেলপমেন্ট থাকবে যদি দূরে থাকেন এবং কর্মজীবনে অ্যাটাচ থাকেন বা এডুকেশনে অ্যাটাচ থাকেন। আমি মনে করি, দেখুন, বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা এডুকেশনের ক্ষেত্রে একটা বিশেষ ডিস্টারবেন্স পেয়েছিলেন সিনিয়র থেকে। সিনিয়র হতে পারেন, আপনার যিনি সুপারভাইজার আছেন তিনি হতে পারে, তার থেকে একটা ডিস্টারবেন্স, তার থেকে একটা মেন্টাল প্রেশার। আর পৃথিবীতে সব থেকে কঠিন সমস্যা হচ্ছে মানসিক চাপ। আপনি সব কিছুকে সহ্য করে নিতে পারবেন, ইউ ক্যান অ্যাকসেপ্ট এনিথিং অন দ্য আর্থ, বাট মেন্টাল প্রেশার সব থেকে সমস্যা প্রবণ। মানসিক প্রেশার যদি থাকে না, কোনো কিছুকে ঠিক করা যায় না। আপনি কোনোভাবে রিল্যাক্সেশনই পাবেন না, আপনি শান্তি পাবেন না। আর শান্তি যদি না পান তাহলে যা কিছু করছেন সব বৃথা। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি মনে করি তাদের মেন্টাল প্রেশার কমবে, শান্তি প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আজকে ঠিক যে জায়গায় আপনি রয়েছেন, যে পরিস্থিতিতে আপনি আছেন, যে ধরনের অবকাশে আপনি আছেন, তার থেকে বেটার অবকাশ 110% আসবে। আই এম ভেরি মাচ শিওর, প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। কুম্ভ রাশির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, আপনারা যেরকমভাবে অগ্রগতি ঘটাতে চাইছেন, যেভাবে অগ্রগতি ঘটাতে চাইছেন, যার মধ্যে সব
থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডেফিনেটলি কর্মজীবন, বাট পার্সোনাল লাইফের ক্ষেত্রে গতি প্রকৃতি বাড়বে। আমি জাস্ট একটু আগে বললাম। এবার দেখুন কবে থেকে বাড়বে। আমরা 15 থেকে 24 তারিখ পার্সোনাল লাইফ ভালো দেখব। 24 তারিখের পর পঞ্চমপতি, যে কিনা আপনাদের ক্ষেত্রে অষ্টমপতিও বটে, সে প্রবেশ করবে দ্বাদশে। তাহলে 8-12 এর কম্বিনেশন, সপ্তমপতি দ্বাদশে। তার মানে বিবাহিত জীবন এবং রিলেশনশিপ লাইফ দুটো বিষয়েই কিন্তু উত্থান পতন আছে। এটা নয় খুব স্মুথ চলবে, বাকি বিষয়গুলো খুব স্মুথ চলবে। যে বিষয়গুলো আমি একটু আগে আপনাদের কাছে এলাবোরেটলি আলোচনা করলাম, যে আপনার বেশ কিছু বিষয় খুব এলাবোরেটলি আলোচনা করেছি, এডুকেশন, আপনার ফাইন্যান্স, আপনার হেলথ, আপনার পারিবারিক সমস্যা। বাট আমি যদি ডিরেক্টলি কথা বলার চেষ্টা করি, যেখানে আপনার সম্পর্ক কোথাও যেন গিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, আপনি রিয়েলাইজ করতে পারছেন না যে সেই সম্পর্কটাকে নিয়ে কি করব, এগোবো না পিছিয়ে আসবো। কারণ এগোনোর রাস্তা আপনার জানা নেই, পিছিয়ে আসার রাস্তা ব্লকড। সিগনিফিকেন্ট এই ঘটনাটা যে কুম্ভের ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে খুব ধীরে সুস্থে মেপে মেপে পা ফেলতে হবে। যদি আপনি মেপে মেপে পা ফেলতে পারেন, এভরিথিং উইল বি ফাইন, কোনো নেগেটিভিটি ঘটবে না। কিন্তু হট টেম্পার্ড যারা, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা যে সমস্ত কুম্ভ রাশির আছে, ম্যারিটাল লাইফ নিয়ে ডোন্ট টেক এনি ডিসিশন, ডোন্ট টেক এনি সিঙ্গেল ডিসিশন অ্যাবাউট ইউর ম্যারিটাল লাইফ। যে ডিভোর্স দিয়ে দেবো, একসাথে থাকবো না, ছাড়াছাড়ি করে নেবো, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি আপনি খুশি হতে চান, যদি আপনি সুখে থাকতে চান, যদি আপনি ভালো থাকতে চান। কাজের জায়গা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখুন 10th হাউস ইজ রেসপন্সিবল ফর ইউর প্রফেশনাল লাইফ। 10th এর লর্ড বর্তমানে 5th এর ফলাফল দেবে, 6th এর কানেকশন তার ছিল বটে। কোথাও যেন গিয়ে আমি মনে করি যে কুম্ভ রাশির কর্মজীবনে যারা চাকরি করেন, শুধুমাত্র চাকরি জীবনে যুক্ত রয়েছেন, আপনি কোনো একটা প্রফেশনে অ্যাটাচ রয়েছেন, ইউ আর ডুইং আ জব, তাদের ক্ষেত্রে একটা হাই প্রবাবিলিটি রয়েছে পজিটিভিটি পাওয়ার। আপনার চাকরি জীবন অনেকটা বেটার হতে পারে, আপনার প্রফেশনাল লাইফ অনেকটা বেটার হতে পারে। আমি পার্সোনালি বিশ্বাস করি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে চাকরিতে আছেন, চাকরি সমস্যা, অফিস পলিটিক্স, বসের সাথে সমস্যা, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম ইউ আর ফেসিং কনস্ট্যান্টলি, যে আপনি মানসিকভাবেও দৃঢ় প্রতিজ্ঞ যে আপনি চাকরিটা কন্টিনিউ করবেন না, অন্য চাকরির সাথে যুক্ত হবেন, ইউ ওয়ান্ট টু চেঞ্জ আ জব, এবং সেখানে আপনি অপরচুনিটিস পাচ্ছেন না। দেখুন, চেঞ্জ করে নিন এটা বলা খুব সহজ, সেই জানে যে চেঞ্জ করে, সুযোগ পাচ্ছি না, ভালো অফার পাচ্ছি না, সিভি জমা করছি, সেখানে কল আসছে না, যেখানে কল আসছে সেখানে আমার পছন্দ হচ্ছে না, আমি কি করে চেঞ্জ করব? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমি মনে করি কুম্ভ রাশির ক্ষেত্রে যারা চেঞ্জ করতে চাইছেন, হয় ইমিডিয়েট করতে হবে, আদারওয়াইজ কিন্তু মে মাসের পর। মাথায় রাখুন, যদি চেঞ্জ করতেই হয় ইমিডিয়েট ডিসিশন, মার্চের মধ্যে প্রসেস উইল বি কমপ্লিটেড, অথবা ইনিশিয়ালাইজেশনটাই হবে মে মাসের পর। দ্যাট উইল বি ভেরি গুড, দ্যাট উইল বি প্রিটি গুড। আর এমনিতে একটা কথা মাথায় রাখুন, কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা গভর্নমেন্ট জবে আছেন অর এনি টাইপ অফ আন্ডারটেকিং জবে আছেন, তাদের স্টেবিলিটি কিন্তু বাড়বে, পজিটিভিটি বাড়বে। এই মুহূর্তে এক্সট্রিম নেগেটিভ কিচ্ছু দেখলাম না। ল লিটিগেশন যদি থেকেও থাকে, খুব একটা অসুবিধা হবে না। এবং আরেকটা কথা বলি, যারা প্রমোশনের এক্সপেকটেশন নিয়ে বসে আছেন, দেখুন অ্যাপ্রাইজাল আসতে পারে, হয়তো ফাইনালাইজেশনটারও পরে হলো, দ্যাট মে পসিবল। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যারা টিপিক্যাল বিজনেসম্যান অর বিজনেস ওম্যান কানেক্টেড উইথ বিজনেস, তাদের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারবো, দেখুন ইনভেস্টমেন্ট এর মাত্রা কম বাড়তে পারে। হঠাৎ করে মনে হলো একটা হিউজ ইনভেস্টমেন্ট করে দেবো, এখন যেভাবে রয়েছে আরও ইনভেস্ট করলে বেটার রেজাল্ট আসতে পারে। দেখুন, ইনভেস্ট করুন, বাট বুঝে শুনে। হঠাৎ করে ইনভেস্ট করে দিলাম, হিউজ ইনভেস্টমেন্ট করে দিলাম, ডোন্ট ডু দ্যাট, সেটা করবেন না, ইট উইল নট বি ভেরি হেল্পফুল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। রাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেক বিষয়ে পজিটিভিটি জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। আমি পার্সোনালি বিশ্বাস করি কুম্ভ রাশির সেলফ প্রফেশনটা একটু বেশি বেটার চলবে এই মাসে, এই সময়কালে, বেটার টু সে। আর বাকি যে পরামর্শগুলো দিলাম, আমি মনে করি আপনি পালন করবেন, চেষ্টা করবেন ফলো করার।
অনেক ভালো থাকবেন সেই আশা রেখে, সেই ভরসা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।